hell you are? He is my son. একটা খুন হয়েছে আগের রাতে, এরা পিছন দিকে গেছে। এই যে নিসবিত বক্তব্যটা একেবারে সত্যি, একেবারেই পরিকল্পিতভাবে তারা একটা মিটিং করে এটাকে একেবারে পরিকল্পিত, মানে একদম 6 মাস আগের থেকে 12 লাখ টাকা 6 লাখ টাকা প্রথম দিছে, তারপরে ওই 6 লাখ টাকা পরে দিছে কার্পেটের নিচ থেকে। চিরগ থেকে লোক আসছে 5 তারিখ। ওই বিল্ডিং এর ভিতরে অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদ ভাই, শেষ করে বাসায় গেছে। আমার ছেলে কিন্তু আর নামতে পারে নাই, কিন্তু মাঝখানে 12টার পরে সামিরা জোর জার করে সালমান শাহকে দরজা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে আধা ঘন্টা ছিল নিচে, মানে ওই যে ফ্ল্যাটগুলোতে সে রাউন্ড দিচ্ছে, তাদের লোকজন ছিল। তারপরে সে দরজাগুলো রেখে ঢুকে গেছে, ওরা এসে আমার ছেলেটাকে ধরল। আপনাদের কি মনে হয় যে আসলে সেই সময় আপনাদের অভিযোগ অনুসারে যে তাকে হত্যা করার পর সেখানে কি বাসায় কেউ ছিল ভিতরে, এমন ধারণা করছেন? ওখানে মদ খাওয়া হয়েছে, অনেক মোষ তরকারি খাওয়া হয়েছে। আগের দিন 11টা মুরগি নেওয়া হয়েছে আমার বাসা থেকে। ইমন স্বামীটা লিখে পাঠাইছিল, আম্মা বেশ করে কিছু মুরগি দিবেন, কারণ ইমনের মেহমান টেমান আসবে। আমার ফ্রিজে আমি সবসময় রাখতাম, ইমন আসেন, বন্ধু বান্ধব আসেন, সেই জন্য 7টা মুরগি আমি দিয়েছি। আমি চার নাই, এত মুরগি দিয়ে কি করবে? আব্দুল্লাহ সে নিয়ে গেছে, এগুলো ঘরে ছিল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এত মুরগি দিয়ে কি করবে? আব্দুল্লাহ সে নিয়ে গেছে, এগুলো ঘরে ছিল। তারপরে অনেক কিছু আরো এখন নিউজ আছে, এগুলা প্রয়োজনের শেষে বলা হবে। চিরগ থেকে লোক আসছে 5 তারিখ। ওই বিল্ডিং এর ভিতরে অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদ ভাই। ওই একটা ফ্ল্যাটে গিয়ে সামিরা তো ওখানে রোগ থেকে পালাই গিয়া, ইমন আমার ছোট ছেলে যখন জিজ্ঞেস করলো গিয়া যে ভাবি আমার ভাইয়া কি হয়েছে, তখন তো পালাই গেল, পায়ে ধরে মাথায় পালাই গেল। বলছে আমরা পাঠাই দিচ্ছি, লাঠি মারছি বলে আমি তাকে পাইলাম কোথায় লাঠি মারবো। তারপরে সে আমার সাথে ছিল না, কথা বলবো থেকে খালি ঘরের মধ্যে আবুল আর একটা মেয়ে তেল দিচ্ছে হাতে, আর একটা লোক বসা ছিল কালো মতন লম্বা, আমরা কোনোদিন জীবনে দেখিনি। লোকটা আমরা দিয়ে পালাই গেল, আর আবুল ডাক্তার হাতে গিয়ে পালাই গেল, মেয়েটাও এমনি চলে গেল। আমরা 3 জনে মিলে তারপরে ঢাকলাম যে করলাম, 3 জন মিলে ধরে তাকে টেনে আনলাম। আমরা লিফট পর্যন্ত অর্ধেক রাস্তায় আনছি ঘরের ভিতরে। তখন ওই আজিজ মোহাম্মদের ক্যাবটা আছে, একটা ইয়াসমিন ওই বিল্ডিং এ ছিল, আপনারা এ করলে ধরতে পারবেন। তো ওই বিল্ডিং এ গিয়ে খোঁজ করেন আছে নাকি, নিতা আর ইয়াসমিন খোঁজ করবেন, গিয়া ইন্টারভিউ করেন। আচ্ছা, নিতে এসে ওই মহিলাটা ইয়াসমিন এসে আমাকে বলছে হু দ্য হেল ইউ আর, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? আমি হু দ্য হেল ইউ আর, ইজ মাই সান, আমি তাকে নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলো বলে আপনার নিয়ে আসতে। তখন লিফট কিন্তু নিচে নামে না, এর মানে টাইম ওয়েস্টিং করতেছে। নিচে এসে বাদল খন্দকারকে পাইলাম যে সারা রাত ছিল, তো অনেক লোক রাত্রে ছিল, কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখা গেলো ঘর দুয়ার মোছা, স্বাভাবিক অবস্থার থেকেও আরো সুন্দর ফিটফাট ঘরটা। একটা খুন হয়েছে আগের রাতে, এরা পিছন দিকে গেছে। এই যে নিসবিত বক্তব্যটা একেবারে সত্যি, একেবারেই পরিকল্পিতভাবে তারা একটা মিটিং করে এটাকে একেবারে পরিকল্পিত, মানে একদম 6 মাস আগের থেকে তারা রেডি করে। 2 মাস আগে সামিরা ঘর থেকে গয়না প্রায় 200 ভরি গয়না ঘরে ছিল। ওরা আমার ভাই দাওয়াত খেতে আসছে, পরে গিয়ে জানাইলো কি চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হয়েছে বলে ঘরে বুয়া রেখে গেছিলাম, বুয়া পালাই গেছে। বুয়া কোথায়, কেন পালাই গেল, কিভাবে গেল? যে বুয়ারে আমি দিয়েছিলাম 500 টাকা দিয়া, বলছিলাম আমি বাইরে যাচ্ছি, আমার মাথা ব্যথা করতেছে, প্যারাসিটামল আইনে রাখিস। তো সে প্যারাসিটামল হাতে কেউ তখনকার দিনে 500 টাকা, এখনকার 5000 টাকা। হ্যাঁ, 500 টাকা দিয়ে কোনো বুয়ারে পাঠায়? ওই বুয়াটা কিন্তু তাদেরই লোক, এবং ঘরের গয়নাকাটি দিয়া ওই পুকুর বাসায় বনা নিতে পাঠাইছে। আচ্ছা বাবা, আচ্ছা পরে কথা বলবো এটা। আচ্ছা তারপরে রমনাথ বলছিল আমার ছেলেকে যে চোর তো আপনার ঘরের মধ্যে স্যার, এটা বন্ধ করে দেন, নাহলে মান সম্মান নষ্ট হবে। তখন বলছে যে আপনার প্রফেসর বাড়িতে আপনার জয়না আছে, তো মামলা বুঝে শেষ করে দিচ্ছে। আচ্ছা, এই যে স্টার্ট হলো, এই বোরকা পরে আসলে কারাই ছিল, মানে বোরকা পরে আমি জানি না, আমরা একটা প্রশ্ন করতেছি। আমাদের কাছে এখন পাড়া প্রতিবেশী বা যারা দেখছে তারা এটা আইনের আমাদের মামলার স্বার্থে এখন আরেকবার আমি কথা বলবো না। আচ্ছা, আজকে আমরা যে সংবাদটা আসলে দিয়েছি সেটি হচ্ছে রিজভির বক্তব্যে আমরা পেয়েছি 12 লাখ টাকা আসলে যে সামিরার মা আসলে দিয়েছে। বা 29 বছর ধরে বলছি আমি, 29 বছর ধরে এই রিজভির সাক্ষীটা পেপারে ফেসবুকে ঘুরতেছে। 12 লাখ টাকা 6 লাখ টাকা প্রথম দিছে, তারপরে ওই 6 লাখ টাকা পরে দিছে কার্পেটের নিচ থেকে। আর এই টাকার একটা ছেলে আমাকে ফোন করে ইমন মারা যাওয়ার পরে 7-8 দিন পরে মনে হয় বলছে যে আম্মা আমাদের ড্রয়িং রুমে বেডরুমে একটা খাকি ব্যাগের মধ্যে ভাইয়া 40 লাখ টাকা তুলছিল ওই গুলশান ব্যাংক থেকে।
আর 2 লক্ষ টাকা বাদল খন্দকার তার সাইনিং দিয়ে গেছে ওই দিনের। তো 42 লক্ষ টাকা রাখছিল ভাইয়া আপনার জন্য নিয়ে যাবে, ওই আমরা এতিমখানা করবো, আপনার শুক্রবারে সিলেট যাওয়ার কথা ছিল, তো সে আমাকে দিবে, আমি তো এতিমখানার জন্য জায়গা কিনবো, একটা এতিমখানা করবো, ওইটার টাকা। তো বলছে আম্মা ওইটা ব্যর্থ পাই নাই। তার মানে হচ্ছে সালমানের টাকা দিয়ে সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। ওরা পরিকল্পনা করছে, ওরা টকারে টাকা পেয়ে গেছে, স্বামীরা তো ঘরে ছিল, তখন তো স্বামীরা আছে, স্বামীরা জানতো টাকা আছে। এবং আরেকটা জিনিস আছে এখানে, শুটিং এর সময় সালমান শাহ যখন ওখানে বউয়ের সাথে ফটফট খুটখাট একটু লাগাই দিত, ছোটখাটো ঝগড়া হয়ে যেত, এই মানে মেজাজ খারাপ হয়ে যেত। শুটিং শেষ করে বাসায় গেছে, আমার ছেলে কিন্তু আর নামতে পারে নাই। কিন্তু মাঝখানে 12টার পরে স্বামীরা জোর জার করে সালমান শাহ দরজা বন্ধ করে দিয়ে নিচে গিয়ে আধা ঘন্টা ছিল। নিচে মানে ওই যে ফ্ল্যাট গুলাতে সে রাউন্ড দিচ্ছে, তাদের লোকজন ছিল, তারপরে সে দরজাগুলো রেখে ঢুকে গেছে। ওরা এসে আমার ছেলেটাকে আমি কুস্তি মারামারি যাই হয়েছে, কোন টাইমে তো কেউ আমরা বলতে পারি না, মর্গে তো টাইম দেয় নাই তো।